তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ঘুম থেকে অনেকটা আগেই উঠেছি, কিন্তু প্রচণ্ড এই কানটা যন্ত্রণা। কালকে মেয়ের এত জ্বর ছিল, রাত্রে এত জ্বর ছিল, সারা রাত মেয়েকে নিয়ে বসে রয়েছি। আজকে তো স্কুলে পাঠাই নেই, আর তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠেই ডিউটি বেরিয়ে গেছে, ডাক্তারের কাছে নামও লেখানো হয়নি। তো ডিউটি থেকে আসলে তারপরে বিকেলে নাম লেখানো হবে, তারপরে মেয়েকে নিয়ে যাওয়া হবে ডাক্তারের কাছে। তো এখন বাজে ওই 10টার মতো, দুজনেই ব্রাশ করলো, আর এখন আমি বানাবো টিফিন। দেখি কি টিফিন করা যায়, খেতে চাইছে না একদমই। তো আপাতত দেখি কি টিফিন করি, করে ওদেরকেও দেবো। আমিও 10টার মধ্যে অলরেডি আমার দুপুরে রান্না হয়ে যায়, আজকে এখনও পর্যন্ত সকালের রান্নাই কমপ্লিট হয়নি। তো চলো সারাদিনটা আস্তে আস্তে যাই করবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। কিন্তু মেয়ের জন্য মনটা ভালো লাগছে না, প্রচণ্ড জ্বর। ক্যালকল দিয়েছি কিন্তু কমেও নি, হালকা একটু হয়তো একটুখানি গাটা ঠান্ডা হয়েছিল, পুরো ঠান্ডাও হয়নি। জ্বর এখনও কমছে না, এখনও জ্বর আছে। তো চলো সারাদিন কী করছি না করছি সঙ্গে থেকো। তো ব্রেকফাস্ট ভাবলাম আজকে একটু ভিন্ন রকম করি, দেখি ছোটো মেয়েও খায় কি না, কারণ ম্যাগিটা দিতে চাইছি না একদমই। এমনিও ওকে ডাক্তারবাবু অনেক দিন আগেই বলেছিল ম্যাগি না দিতে। দেখো আমি নিয়েছি কি বলো তো, 1 কাপের মতো নিয়েছি সুজি, 1 কাপের মতো ময়দা নিয়েছি, এখানে বিনস, গাজর, তারপরে ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, তারপরে একটু তেলেঙ্গি মশলা, একটু হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি, আর একটা ডিম দিয়ে এবার এটাকে মেখে নেব। একটু হেলদি ব্রেকফাস্ট দিতে চাইছি আর কি, একটু সবজিটাও খাওয়া হবে, একটু ডিমটাও খাওয়া হবে। তারপর তো তোমরা জানো সুজিটা একটু পেটে থাকে ভালো, তো এই জন্য দেখি করে। বড় মেয়ে কিন্তু খুব ভালো পছন্দ করে, জানো তো, ছোটো মেয়ে করে না। দেখি কালকে আবার ইচ্ছা আছে একটু ইডলি করতে পারি কিনা। ঘরে তো সবই রয়েছে, ইডলির পাত্রও তো রয়েছে, অনেক দিন থেকে ইডলি করি না। আমি আগে জানো প্রচুর ইডলি করতাম ঘরে, আগে আমার ঘরের টিফিনের যা বাহার ছিল প্রচুর, জানো তো। এখন একটু স্কিপ করছি, কিন্তু খুব টিফিন হতো আগে আমার ঘরে। এই প্রথম এইটা দিলাম, একটু ভারী হয়ে গেছে, পরে একটু হালকা করে দিতে হবে। যাই হোক, এটা হয়ে যাক। দেখো সবজিগুলো একটু পেটে যাবে সকালবেলা ব্রেকফাস্টে। তো বড় মেয়ে 2টো খেয়ে নেবে, ও 2টো খেলে ওর পেট ভরে যায়। কেন বলো তো, সুজি থাকে তো, সুজিটাতে পেটটা ভারী করে দেয়। কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয় ওকে। আমার বড় মেয়েকে যে কোনো কিছু একটু সাজিয়ে গুছিয়ে দিলে খুব পছন্দ করে। তো 2টো হয়ে গেলে ওকে আগে দিয়ে নিই খাবারটা, ও একটা খেতে থাক, তারপরে ছোটো মেয়েকে আমি নিজে হাতে দেখি খাইয়ে দেওয়ার চেষ্টা করবো। ও তো ছোটোটা এমনিও জানো তোমরা ভাত ছাড়া কিছুই খেতে চায় না, তো ভাতও একটু বসিয়ে দিয়েছি জানো। যদি দেখি যে এটা না খায় তাহলে ভাত খাইয়ে দেবো, এই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। ছোট্ট হাঁড়িতে বসিয়েছি, একবারেই বসিয়েছি। আর যেহেতু আমি ভাত খাবো না, বড় মেয়ে ভাত খাবে না, ছোটো মেয়ে খাবে, আর দুপুরে আমরা খাবো, একবারে বসিয়ে দিয়েছি। আর মানে আর আলাদা করে আজকে দুপুরে ভাত করবো না। যাই বলো না বলো, ঘরে কিন্তু ছেলে মেয়ের অসুখ থাকলে কিন্তু সত্যি মনটা ভালো লাগে না। ওরা শুয়ে থাকলে বাচ্চারা বলো ভালো লাগে, যারা সবসময় ছটফট করে, টিভি দেখে, কথা বলে, অসুখ করে শুয়ে থাকলে সত্যিই ভালো লাগে না, মনটা না এত খারাপ হয়ে যায়, মানে খুব খারাপ লাগে। আমার তো ভালো লাগে না একদমই। নিয়ে এসছি একটা, দেখি খায় নাকি, যেটুকু খায় খাবে, তারপরে ভাত খাইয়ে দেবো। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায়, ভাত খাইয়ে দেবো। ভাত খাবে না। একদম সমস্ত কিছু সেরে আজকে রান্নাবান্না কি করেছি কিছুই শেয়ার করতে পারিনি। কেন বলো তো, টুকটাক রান্না করেছি, একদমই বেশি রান্না করতে পারিনি, কারণ সব সময় বলছে মা আমার পাশে বসো, আমার ভালো লাগছে না, আর আমার মাথা টিপে দাও, এটা করো ওইটা করো। তো তোমার দাদাভাইকে ফোন করার পরে বলছে যে হালকা পাতলা কিছু রান্না করো আর মেয়ের পাশেই থাকো। ওই জন্য কি বলো তো, সারাক্ষণ মেয়ের পাশে রয়েছি। আর আমার ছোটো মেয়ে না একটু অসুখ করলে এরকম বলবে, মা আমার পাশে বসো, আমার মাথা টিপে দাও, পা টিপে দাও। কিন্তু বড় মেয়ে খুব শান্ত, ওর অসুখ করলে বোঝাই যায় না যে অসুখ করেছে। যার জন্য রান্না টান্না কিছুই আজকে তোমাদের কাছে শেয়ার করিনি, তাও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে জানো তো। তো যেইটুকুই রান্না করি না কেন, রান্নাঘর তো অপরিষ্কার হয়। ডাল করেছি, খুব বেশি হয়নি, যদিও রান্না বলতে কি বলো তো, শুধু ডাল আর ডাল সেদ্ধ। ডালটা কেন সেদ্ধটা করেছি, যদি বড় মানে ছোটো মেয়ে ঝাল ডাল লাগে, ভাবলাম সেদ্ধ দিয়ে একটু খাইয়ে দেবো, ওই জন্য ওর জন্য আবার ডাল সেদ্ধ করেছি, আলু সেদ্ধ আর টক ডাল, এই তো রান্না। আর কিচ্ছুই করিনি, একদম কিচ্ছু করিনি। আর এইটা করে এই গ্যাস ট্যাস পুছে এখনও স্নান করিনি। তোমার দাদাভাই আসছে, ওকে ভাত দিয়ে দিয়েছি, কারণ বেচারা ডিউটির থেকে এসছে, কতক্ষণ বসে থাকবে। আর ছোটো মেয়েকে বড় মেয়েকে আমি খাইয়ে দেবো, এখনও স্নান করিনি। ওদের খাইয়ে তোমার দাদাভাইয়ের থালাটা ধুলাম, এই যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম। দেখবে বাচ্চাদের ওষুধ হলে কাজেও যেন মন বসতে চায় না, তবু করতে তো হবে সংসারের কাজ।
তবে সব থেকে খারাপ বিষয় এটা, কালকের একটা কমেন্ট, সেই কমেন্টটার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না। তোমরা হয়তো জানো না যে টুম্পা চ্যাটার্জি, সে অনেক দিনের পুরনো ভিউয়ার্স, আমার সব সময় আমার ভিডিও দেখে, অনেক দিন থেকে ও কমেন্ট করছিল না। তো আমি ভাবছি দেখো, প্রত্যেকের সংসারে তো কিছু না কিছু প্রবলেম থাকে, কিংবা অনেক সময় দেখতে ইচ্ছা করে না ভিডিও, অনেক সময় অনেক রকম সমস্যা থাকে, হয়তো ও ভিডিও দেখছে না। আমাকে কমেন্ট করে এসে বলছে, দিদি ভাই আমি অনেক দিন থেকে তোমার ভিডিও দেখতে পাচ্ছি না, কারণ আমার জীবন দিয়ে একটা দারুণ ঝড় বয়ে গেছে। আমি যে ঝড়, হঠাৎ করে কমেন্টটা তাড়াতাড়ি করে পড়লাম, বলে আমার হাজব্যান্ড না মারা গেছে রিসেন্টলি, হঠাৎ করে। ওর একটা ছোট্ট বেবি রয়েছে, জানো তো, ছোট্ট ছেলে, একদম বাচ্চা মেয়ে। আর ও যখন এই কমেন্টটা করলো, আমার এত খারাপ লাগছে না, কি বলবো। সারাদিন আমার মেয়ের এত অসুখ, তারপরে যেন আমার ওইটা মাথার থেকে সরছে না, যে সত্যি কি করে ভগবান। আর একটা কথাই খালি টুম্পাকে বলবো, যে ভগবান কিছু না কিছু ভেবেই আমাদের জন্য কিছু করেন। তুমি শুধুমাত্র একটা কথাই বলবো, একদিকে খারাপ করেছে, দেখবে তোমার ছেলে তোমার মুখ উজ্জ্বল করবে, ওর মুখটার দিকে তাকিয়ে থাকো। আর কি করবে ভগবান, জানি না অনেক সময় কেমন বিচার করেন আমাদের সাথে, ঠিক করেন না, অনেক বিষয় আছে যেগুলো ঠিক করেন না। তো দেখো, সমস্ত কাজ সেরে তারপরে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছি। কেন বলো তো, কারণ গ্যাস হয়েছে, মাথা ধরে আছে চিনচিন করে সারা দিন ধরে, একটা অস্বস্তি ভাব। তো এই যে স্নান করলাম, একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, ভাত তাও খেতে ইচ্ছা করছে না। দেখি একটুখানি বসি, তারপরে খাবো। ইচ্ছাই করছে না, একদম একদম ইচ্ছা করছে না। চলো। তো ফাইনালি এই যে দেখো, আমার ভাতটা বেড়ে নিয়েছি। হ্যাঁ, টুম্পার এই কমেন্টটা পড়ে যতটাই দুঃখ পেয়েছিলাম, আবার এর মধ্যে শুভজিৎ মণ্ডল দাদাভাই এমন একটা কমেন্ট করেছে, আমার তো হাসতে হাসতে পেটে খিলি ধরে যাওয়ার জোগাড়। বলছে, শিল্পী আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার সাথে প্রেম করবে, রিপ্লাই দিও। সবার সাথে প্রেম করছি এখানে, আমার যত বোন ভাই সবার সাথে প্রেম করছি, তোমার সাথেও করছি। এই টাইপের খাবারগুলোই আমার প্রিয়। ঘি আরও ভালো লাগে, ঘি বা বাটার হলে সাথে, কিন্তু আজকে নেব না, গ্যাস হয়েছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছি, দেখেছ, আজকে নেব না, এটাই ভালো খাচ্ছি। এই যে লঙ্কাটা আছে, কাঁচা পেঁয়াজ, আর পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধটা মাখলাম, ঝাল হয়েছে, ব্যাস। এই তো, আমার যদি 3 বেলা দাও 3 বেলাই খেতে পারবো ভাত দিয়ে, এইরকম আলু সিদ্ধ, আর কিচ্ছু না। সাইডে হ্যাঁ অনেক সময় একটু ঘি, ডিমের অমলেট হলে ভালো হয়, আজকে তো ডিম খাবোই না, আর ব্যাস। এই তো, খাবে খাবে ও হ্যালো, খাও তাহলে, বসো, এনো জল। সন্ধ্যা দেবনাথ বুনু বলল যে আমি খুব তাড়াতাড়ি, আমি তো বাংলাদেশে থাকি, তোমাদের কলকাতায় যাচ্ছি, ওইখানে গিয়ে তোমার সাথে অনেক কথা বলবো। হ্যাঁ একদমই সন্ধ্যা, তোমার সাথে অনেক কথা বলবো। মামুনি দিদিভাই বলছে, হ্যাঁ তোমার কথায় যেন মুক্ত ঝরে, তাই নাকি দিদিভাই? আর আমার তো মনে হয় তোমাদের কমেন্টে আমার মনটা ভরে যায়, তোমাদের কমেন্টে আমার মন ভরে যায়। বিউটি অধিকারী চন্দ্র, আজকে আমার এই বোনের কমেন্টটাই হবে আমার টাইটেল। বলল, দিদিভাই তুমি চতুর্দিক 10 হাত দিয়ে দুর্গার মতো সামলাচ্ছ, তোমার শিল্পী নামটা সার্থক হয়েছে। তো এত সুন্দর কমেন্ট, আর সেটা আমার টাইটেল হবে না, হতে পারে? কালকের টাইটেল এইটাই হবে। তাছাড়া সীমা কি ওয়ার্ল্ড, সাত্বিক রান্নাঘর, ডেলি রুটিন উইথ সালমা, তারপরে হচ্ছে ললিতা দেবনাথ, বেঙ্গলি ব্লগার শান্তনা, স্বপ্নদীপ দেবনাথ, তারপরে হচ্ছে পিয়ালি বিশ্বাস দিদিভাই, তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা সাহা, তারপরে সব থেকে বড় কথা তৈমুর শেখ, আমার ভাইকে আমাকে জানাতে ভুলে গেছি আমি, ঈদ মোবারক ভাই। তোমাদের প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সঞ্জনা ভট্টাচার্য, আমার একটা বুনু। মিলি ব্যানার্জি, মিলি মল্লিক, এরা সবাই আমার দিদি ভাই,
অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। এই দেখো উপরে এসছি, এই পুচকুটা ওর মার সঙ্গে ওদের ছাদে ছিল, আমাকে এখানে দেখেছে, ওর মাকে বলছে জেম্মার কাছে যাব, বারবার বলছে আমি জেম্মার কাছে যাব। আর যেহেতু শীর্ষাকে দেখেছে আমার বড় মেয়েকে, জলদি ছুটে চলে এসছে। আর জানো রেলিং নেই না, ও আসতে গেলে আরেক ভয়, আবার ওকে নিচে নেমে গিয়ে নিয়ে আসতে হয়, তারপরে আবার ওই বড় মেয়ে গিয়ে নিচের থেকে নিয়ে আসছে, নয়তো রেলিং নেই, কখন যে পড়ে যাবে তার নেই ঠিক ঠিকানা। একদম চলে এসেছি বিকেলে। বিকেলে দেখো আজকে একটা তরকারি করব রুটি খাওয়ার, যেহেতু দুপুরে রান্নার খুব একটা তোড়জোড় ছিল না, আর যেহেতু তোমাদের দাদাভাই যাচ্ছে নাইট, বেচারা দুপুরে খেয়েছে যা, আর এখন আর দেওয়া যায় না, খুবই খারাপ লাগছিল। এই জন্য দেখো একটু মুগ ডাল নিয়েছি, একটু মুসুর ডাল নিয়েছি, এখানে ফোড়নে দিয়েছি একটুখানি লঙ্কা আর একটুখানি রসুন আর পাঁচফোড়ন। পাঁচফোড়নের সাথে কোনো সময় এই তরকারিতে রসুন ফোড়ন দিয়ে দেখো, পেঁয়াজ দেবো না কিন্তু, জাস্ট তোমরা রুটি খাওয়ার জন্য একদিন করে দেখো, দ্বিতীয় দিন বলবে। আমি না এখানে গাজর দিতাম না, একটুখানি গাজর না বেঁচে ছিল, সকালে যে ওই পরোটা করেছিলাম তো এটা আর রেখে দেবো, ভাবলাম এর সাথে দিয়ে দিই। আর এই যে দেখো ডালটা ধুয়ে তারপরে বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে, অনেকগুলো লঙ্কা দিতে হয়, ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম একটুখানি নুন, তারপরে এবারে হালকা একটু দেখলো নাড়াচাড়া করে নিলাম, এবারে একটু ঝোল দেবো। এখানে বসে বসে আটাটা মাখলাম, আর এই যে কুচকুর এখন ডাক্তারের কাছে নিয়ে যাব। এই রুটিটা করে, রুটি তরকারিটা করে তোমাদের দাদাভাই খাবে তো, ওর জন্য রুটি তরকারিটা করে রেখে তারপরে তারপরে যাবো ওকে নিয়ে ডাক্তারের কাছে। একদম পড়তে যেতে পারছে না, টিউশনি সবে সবে স্টার্ট হয়েছে। এখানে বসে বসে হাওয়ার মধ্যে কি হাওয়া লাগছে, আর এই বাইরের হাওয়াটা না সব থেকে আরামদায়ক। ওরা ঘরে রয়েছে এসিতে, কিন্তু আমার এই হাওয়াটাই দেখো তুমি, আমার চুলগুলো উঠছে, এই জামাটা উঠছে, দেখলে বুঝতে পারবে এখান থেকে সুন্দর হাওয়া আসছে। এবারে দেখো আমার আটাটা মাখা হয়েছে, আমি চলে এসেছি। আমি কিন্তু এখনো হলুদ টলুদ কিছু দিইনি। দেখো মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাও আমি তোমাদের আলুটা হাত দিয়ে দেখিয়ে দেবো। দেখো দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটু দিলাম জিরার গুঁড়ো, দিলাম হচ্ছে একটুখানি তেলিঙ্গি মশলা। আর এই দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে, তো গলে গেছে, অসুবিধা নেই, গললেও ভালো লাগে। হ্যাঁ, একটু তোমরা চাইলে ঝোল রাখতে পারো, আর যদি মনে করো না মাখা মাখা করবে তাহলে মাখা মাখা করতে পারো। হালকা একটু যদি মিষ্টি ভালোবাসো একটু চিনি দিয়ে দেবে। বিশ্বাস করো রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, আজকে তো ভাত দিয়ে আমি লাস্ট পর্যন্ত খেলাম, এত ভালো লেগেছে। তোমরা করে দেখতে পারো। আর এই যে পাতলা পাতলা রুটি করব, করে রেখে এখন যেতে হবে। আর বলো না, আমাদের না তাই ভাবি গাড়ি না চালানো শিখলেই বোধহয় ভালো হতো, তাহলে সব জায়গায় আমাকে ছুটতে হতো না, বাধ্যতামূলক তোমাদের দাদাভাইকেই ছুটতে হতো কোনো না কোনো প্রসেসে। শিখে নিয়েছি, আর কি করব বলো। হ্যাঁ, তো এই যে দেখো রুটি করে এই যে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে, এখন বাজে 8:30, জানো 8:30 মতো বাজে, এক্ষুনি রেডি হতে হবে। মানে তোমাদের দাদাভাইয়ের খাবারটা জাস্ট বেড়ে দিয়ে রেডি হব, মেয়েকে নিয়ে এখন ছুটবো, কারণ ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে। বলেছে যদি এখন নিয়ে আসেন তাহলে দেখিয়ে দিতে পারবো, আর কালকে সকাল অবধি ওয়েট করতে পারছি না, জানো। এই যে মা মেয়েতে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আর দেখো অনেকটাই রাত হয়েছে, এখন প্রায় 15টা তো বাজতে যায়, বাড়ির থেকেই বেরিয়েছি তখনই প্রায় 8:30। তো এই যে এখানে দেখো একটা লজে বিয়ে, যেন আজকে মনে হয় বিয়ের ডেট আছে, জানো তো। অনেক জায়গায় দেখলাম এরকম লজগুলোতে না বিয়ে হচ্ছে, লাইটিং ফাইটিং দেখলাম, জানি না এটা কি মাস, আমি না মাসও ভুলে যাচ্ছি এখন। এখন ছুটছি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। দাদা ভাই নাইট যাবে, পারবে না। এই যে এখন আমি নিয়ে ছুটছি, এখন বাজে রাত 9টা, 9:30 প্রায় বাজতে যায়। তো এই যে চলে এসেছি, একদম লাস্টে আমার নাম কত জানো, 53তে আমার নাম লেখা রয়েছে। আর মেয়ে জ্বর কাঁপিয়ে আসছে, আর এই দেখো হেলান দিয়ে শুয়ে পড়েছে আমার এইখানেই। আমি যে শুয়ে থাকার কি করব, বাচ্চা মানুষ। তারপরে একটা লোক দেখো, এই দেখো এখানে ডাক্তারের এখানে খৈনি ডলছে। আমার না এত খারাপ লাগছিল, কত লোক বসে রয়েছে, পরিবেশটা তো দেখ। আর বউটাকে বাচ্চাটাকে বললো ওইদিকে যাও, আমি একটু খৈনি খাবো, তাও কি সবার সামনে ওরকম হাত দিয়ে ঝাড়ছে, আমার এত অস্বস্তি লাগছিল। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখানে দেখো ওষুধ নিতে এসেছি ফার্মেসির থেকে। আর আজকে তোমাদের দেখাবো খড়গপুরের সদর হাসপাতাল, চানমারি হাসপাতাল। এই দেখো খড়গপুরের সদর হাসপাতাল, চানমারি হাসপাতাল, এটা একদম সামনে আমি যেখানে ডাক্তার দেখাচ্ছিলাম। চলে এসেছি ডাক্তারের কাছ থেকে, এসে এই যে গা হাত পা ধুলাম। আর ওই যে বড় মেয়ে খাচ্ছে, ওর
টিভি দেখছে আর খাচ্ছে। আর ছোটো মেয়েকে খাটে গিয়েই একটা রুটি দেখি কষ্ট মষ্ট খাওয়াতে পারেনি কি, একটা না খাক আধা হলেও খাইয়ে দেবো আর কি। জ্বর আসছে আবার প্রচুর, এখন ওইটা ওকে খাইয়ে তো এই যে বড় মেয়েকে তো দিয়ে দিয়েছিলাম, ছোট মেয়েকে একটা রুটি দেখি খাওয়াতে পারি কিনা, একটা কেন 2টো বাইট খাওয়াতে পারিনি। এই যে একটা বাইট দিয়েছি, এই বাইটটাই শুধু নিয়েছে, আর কিচ্ছু খায়নি। কি করব, তারপরে ওই জল খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, কিচ্ছু করার নেই, খাচ্ছে না, শুয়ে শুয়ে এই বাইটটাই নিল। তো চলো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ছোট মেয়েকে খেলোই না গো, একটা রুটিও খায়নি, একটা বাইট নিয়েছে। তারপর আমি খেয়েছি একটু ভাত, আমার আর রুটি খেতে ইচ্ছা করলো না, একটু ভাত খেয়েছি ওই তরকারিটা দিয়েই, কিন্তু ভালো লেগেছে। একটু লঙ্কা কামড়ে, একটু পেঁয়াজ কামড়ে ওই যে তরকারিটা করেছি দেখেছি ওদের রুটি খাওয়ার, তো এটা দিয়ে ভাত ভালো লেগেছে এতটা, আমি অবাক হয়ে গেছি। তো আমি একটুখানি ভাত খেয়েছি, তারপর ওই যে ছোটো মেয়েকে একটু ওষুধ খাইয়ে একটু মাথায় হাতটা বুলিয়ে দিলাম। হ্যাঁ, তবু ঘুমাচ্ছে না, জ্বরটা কেন কমছে না কি জানি, ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, খাইয়েছি। তারপরে ঘরে আমার 650 যেটা ক্যালপল সেটা খাইয়েছি, ও জ্বরটা কমছে না, একটু ভয় লাগছে। ডাক্তারবাবু বললো অ্যালার্জির থেকে হচ্ছে, অ্যালার্জি, ঠান্ডার একটা অ্যালার্জি আছে ওইটার থেকে হচ্ছে। তো দেখা যাক, এই ওষুধগুলো খাওয়াই তারপরে। তো চলো এখন আর কি হাত মুখ ধুই, গা হাত পা ধুয়ে তারপরে চেঞ্জ করে তারপর শুই। আর তারপরে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যি শরীরের খুব খেয়াল রেখো। কেন বলো তো, গরমটা এমন, এক সময় দেখা গেলে একটু বৃষ্টি হচ্ছে, তারপর আবার ভ্যাপসা একটা গরম দিচ্ছে। হ্যাঁ, এই সমস্যাগুলোর জন্য অনেক সময় আমরা এসিতে থাকছি, আবার যখন রান্না করছি বাইরে আসছি গরমটা লেগে যাচ্ছে। বাচ্চাদের একই বিষয়, স্কুলে যাচ্ছে এসিতে, টিউশনিতে যাচ্ছে এসিতে, ঘরে থাকছে এসিতে, এবারে যে রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন যে লুটা লেগে যাচ্ছে, সর্দি কাশি লেগে যাচ্ছে। আর আমি আবার এই যে মাঝখানে 2 দিন দেখেছো বরফ দিয়ে একটু লস্যি খাইয়েছি, আমার মনে হচ্ছে সেটাও এফেক্ট করেছে। তো সঞ্চিতা বলছিল, তারপরে বিউটি বলছিল যে ছোটো মেয়েকে একটুখানি দেখি, সঞ্চিতা বললো যে শিল্পী একটা কাজ করতে পারো, দুধের সাথে একটু হলুদ গুলিয়ে খাওয়াতে পারো। হলুদ বাচ্চা কেন, যে কোনো মানুষের পক্ষেই জানি আমি হলুদ খুব ভালো। তো কালকে ভাবছি দুধটা আসলে পরে একটু গুলিয়ে তারপরে দেবো, দেখি দিয়ে যদি ঠিক হয়। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে দুপুর ঠিক 2টায়। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, পরিবারকে নিয়ে হ্যাপি থেকো।